হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছিলাম মুন্সিগঞ্জের হাদিদিয়াতে অবস্থিত একটি রিসোর্টে। রিসোর্টটির নাম হচ্ছে দ্য কান্ট্রি রিসোর্ট। এই রিসোর্টটি পদ্মা নদীর ঠিক পাশেই অবস্থিত। খুব সুন্দর মনোরম পরিবেশে এইখানে আপনি চাইলে পারে একটি দিন খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারেন। বলে রাখা ভালো, এই রিসোর্টে কিন্তু রাত্রি যাপনের কোনো অবকাশ নেই, তাই আপনাকে সকালবেলা গিয়ে রাত 8টার মধ্যে অবশ্যই ব্যাক করতে হবে। ঢুকতেই এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি জলাশয়ের ব্যবস্থা তারা করেছে। এটা ঠিক জলাশয় না, লেক বললেও চলে, কারণ এখানে তারা কৃত্রিমভাবে কিছুটা গাছপালা দিয়ে, ঝর্ণার ফোয়ারা দিয়ে এবং কিছু অ্যাকুরিয়ামের মাছ দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ করেছে। এটার আওয়াজটা ঢুকতেই প্রথমে আপনার কানে কলকল করে বেজে উঠবে এবং এটা আপনাকে খুব মুগ্ধ করবে। দ্য স্লোডেক রিসোর্টটা 2তলা একটি বিশিষ্ট বিল্ডিংয়ের মধ্যে অবস্থিত, যার নিচতলায় রয়েছে পুরোটা জুড়েই রেস্টুরেন্ট এবং টয়লেটের ব্যবস্থা, এবং 2তলায় রয়েছে 2টি রেস্টরুম এবং সেই সাথে কিছু ইনডোর গেমসের ব্যবস্থা এবং সুন্দর একটি টেরেস রয়েছে, যেখানে বসে আপনি বিকেলে চা খেতে পারবেন। সকালে আপনি শীতকালে এখানে বসে রোদ্রের মধ্যে শীতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং বৃষ্টির দিন আপনি বৃষ্টি দেখতে পারবেন। সেই সাথে এই তো রয়েছে বিশাল পদ্মা নদীর সৌন্দর্য আপনি অবলোকন করতে পারবেন। এই স্লোডেক কান্ট্রি রিসোর্টে আমি যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে যে এটার যিনি মালিক, উনি প্রত্যেকটা জায়গায় এক শিল্পের ছোঁয়া দিয়েছেন, সেটা গাছপালা দিয়ে, এবং পুরোটাই একটা সবুজ বেষ্টিত পরিবেশে উনি সুন্দর মতো গড়ে তুলেছেন। বিশাল বিশাল কিছু গাছ আছে। এই গাছগুলো জুড়ে সন্ধ্যাবেলাতে দেখতে পেয়েছি যে অনেক বক এবং অনেক পাখি এসে স্থান নেয়, এবং তাছাড়াও এর আশেপাশে রয়েছে বাচ্চাদের খেলার জন্য কিছু ব্যবস্থা, স্লিপার আছে, দোলনা আছে, এবং এটাকে বাংলা ভাষায় আমরা যেটাকে বলি ঢেকি, এই ঢেকিরও ব্যবস্থা আছে এখানে। যেরকম বাচ্চাদের জন্য ব্যবস্থা আছে খেলার, সেরকম 2তলাতে কিছু ইনডোর গেমসের ব্যবস্থাও আছে। আমরা যখন 2তলায় যাব তখন আপনাদেরকে এটা দেখাবো। আর এছাড়া আরেকটি ব্যাপার, আমি কিন্তু স্লোডেক কান্ট্রি রিসোর্টে টোটাল 2টা পর্ব করেছি। প্রথম পর্বে আমি আপনাদেরকে এর চারিপাশটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছি, এবং দ্বিতীয় পর্বে আমরা কি কি অ্যাক্টিভিটিস করেছি সেটা নিয়ে আরেকটি পর্ব আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে একটি টেরেসের কথা বলেছিলাম, আমি এখন চলে এসেছি সেই টেরেসে। এখান থেকে দেখুন কি সুন্দর একটা মনোরম পরিবেশ। এত নিস্তব্ধ একটা পরিবেশে আপনি চুপচাপ বসে থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন, এটা সত্যিই অন্যরকম, এটা সত্যিই অনেক মূল্যবান। এর চারিপাশে প্রত্যেকটা জায়গায় যেভাবে এরা গাছ দিয়ে সুন্দর করে সবুজ বেষ্টিত করে গড়ে তুলেছে, সত্যি এটার ডেকোরেশনটা আমার কাছে অনেক 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 ভালো লেগেছে। এবং সেই সাথে তো পদ্মার সৌন্দর্য আছেই। পদ্মার চারিদিক থেকে যেরকম নৌকাগুলো ছুটে আসছে, শ্যালো নৌকার আওয়াজ, এবং সেই সাথে এর আশেপাশে হঠাৎ করে পাখির ডাক, খুব সুন্দর লেগেছে। ভিতরে কিছু ইনডোর গেমসের ব্যবস্থা আছে। আমার ছেলেরা ইতিমধ্যেই টেবিল টেনিস খেলা শুরু করে দিয়েছে, এবং এছাড়াও আরও কিছু গেমসের ব্যবস্থা আছে ওখানে, সেগুলো আমরা পরে দেখছি। এইখানে আমি যে টেরেসের কথাটা বলছিলাম, যে টেরেসে দেখুন এখানে সুন্দর মতো বিকালে বসে আপনি একটা প্রাকৃতিক দৃশ্য আপনি অবজার্ভ করবেন, যেটা সত্যি খুব মূল্যবান এবং সত্যিই আপনার কাছে এখানে ভালো লাগবে। এটা নিঃসন্দেহে ভালো লাগবে, এর কোনো বিকল্প নেই। একটা কথা বলে রাখি, এই স্লোডেক রিসোর্টে আমি কিন্তু খাবারের কোনো ভিডিও করিনি। ওরা 3500 টাকা করে পার হেড নিয়েছিল, বাচ্চাদের জন্য নিয়েছিল 2200 টাকা করে। এখানে আমাদেরকে দুপুরের খাবার দিয়েছিল এবং সেই সাথে দিয়েছিল বিকেলের নাস্তা। এই খাবার নিয়ে আমি কোনো ভিডিও করিনি, কারণ সেভাবে খাবারের প্রচুর পরিমাণে ওনারা খাবার দিয়েছে, কিন্তু সেভাবে খাবারের কোয়ালিটিটা ওনারা ধরে রাখতে পারেনি। আর প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, এই কারণে আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম। এটাও ভিডিও না হওয়ার আরেকটা কারণ। এছাড়াও কিছু ইনসিডেন্টস ছিল, সেটা পরবর্তী ভিডিওতে না হয় আমরা বলবো।
বিকেলের নাস্তাটা একদমই মানে খুবই সাদামাটা। বিকেলে ওনারা 2টা করে পাকোড়া দিয়েছিল এবং 1 কাপ করে চা দিয়েছিল। এই ছিল ওনাদের খাবারের তালিকা, এবং এছাড়া আর কোনো কিছু ওনারা প্রোভাইড করেনি। কি সুন্দর একটি বাগানবিলাস গাছ, গোলাপি বাগানবিলাস গাছ। গাছটা সত্যিই খুব সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই পরিবেশটার। আমরা ঢুকেতেই প্রথমে দেখতে পাচ্ছি ইনডোর গেমসের ভিতরে এখানে টেবিল টেনিসের ব্যবস্থা আছে। এখানে টেবিল টেনিসের ব্যাট এবং সেই সাথে হচ্ছে ফুটবল বা ওই স্ট্রাইকার দিয়ে যেটা আমরা খেলি সেটার একটা ব্যবস্থা আছে। দেয়ালে রয়েছে অজস্র পেন্টিং। এই পেন্টিংগুলো আমার ধারণা, আমি ঠিক বুঝতে পারিনি যে আসলে কেউ এখানে করে দিয়ে গেছে কিনা, কারণ এখানে একটা অপশন আছে, আপনি চাইলে এখানে বসে নিজের মতো করে আপনি পেন্টিং করতে পারবেন এবং পেন্টিংয়ের সব সরঞ্জাম এখানে মজুদ রাখা আছে। আপনি চাইলেই ওনাদেরকে বললে ওনারা সেই ব্যবস্থা করে দেবে। এই গেমসটা আমি আসলে বুঝতে পারি না যে কী গেমস, তো এটা আমার কাছে অনেকটা ক্যারমবোর্ডের মতোই লেগেছে, কিন্তু এটা না, ভিন্ন কোনো একটা খেলা। কেউ যদি এটার নামটা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার ছোট ছেলে সোফায় বসে রেস্ট নিচ্ছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মিটিং রুম আছে এবং এইখানে আছে আরও কিছু ব্যবস্থা। সেই পেন্টিংয়ের কর্নার আছে এবং এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটাতে আমরা ছিলাম। এখানে সারাদিন আমাদেরকে রেস্ট নেওয়ার জন্য দেওয়া হয়েছিল। যথেষ্ট উপকরণ আছে পেন্টিং করার জন্য, এবং আরেকটা খুব মজার জিনিস হচ্ছে খুব বিশাল একটা বড় লুডো, কাঠের লুডো, অনেক বড় বড় ডাইস সহকারে এখানে লুডো খেলার ব্যবস্থা, ক্যারাম খেলার ব্যবস্থা, এবং ওই যে দেখতে পাচ্ছেন আরেকটি দরজা, ওইটা হচ্ছে আরেকটা রুম। এই 2টা রুমই এখানে রাখা আছে, এছাড়া আর কোনো অ্যাকোমোডেশনের ব্যবস্থা নেই, যে কারণে সবাই রাত্রি যাপন এখানে করতে পারে না। আমার ছোট ছেলেটা ঘুরে বেড়াচ্ছে চারিপাশ এবং সে সত্যি খুব আনন্দিত হয়েছে এখানে গিয়ে, তার কাছে খুবই ভালো লেগেছে। এর বাইরের অংশ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। যখন রুম থেকে আপনি তাকাবেন তখন যে দৃশ্যটা সত্যি মাইন্ড ব্লোয়িং। দূরে নৌকা ভেসে যাচ্ছে, কখনো বালি ভর্তি জাহাজ যাচ্ছে, এই দৃশ্যটা আপনার কাছে খুব ভালো লাগবে। প্রায় বিকাল হয়ে গেল, বিকালের দৃশ্যটাও আসলে খুব সুন্দর, মনোমুগ্ধকর, এবং বিকেলের যে পরিবেশ, এই সাইলেন্সের ভিতর বসে থেকে আপনি পাখির ডাক, হালকা হালকা ঠান্ডা, খুবই ভালো লাগবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ লাগলো। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।